আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে গার্মেন্টসের যে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেই বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিব। আর এর আগে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভালো ভালো আপডেট পেতে। তো ভালো থাকবেন। এখন শুরু করা যাক। গার্মেন্টস অর্ডার এক্সিকিউশন সম্পূর্ণ একটা গাইডলাইন আজকে নিয়ে আলোচনা করব, যে গাইডলাইন আপনাদের অনেক সহযোগিতা করবে। তো বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম বড় গার্মেন্টস রপ্তানিকারক দেশ। প্রতি বছর বিলিয়ন ডলার রপ্তানি হয়। আমার এই মোবাইলটা খুব ডিস্টার্ব করছে, বারবার কল আসছে। যাই হোক, বলতে চাচ্ছিলাম বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম বড় গার্মেন্টস রপ্তানিকারক দেশ। প্রতি বছর বিলিয়ন ডলার আয়ের পিছনে মূল ভূমিকা পালন করে সুশৃঙ্খল গার্মেন্টস এক্সপোর্ট অর্ডার এক্সিকিউশন প্রসেস। একটি অর্ডার সময়মতো, সঠিক মানে এবং বায়ারের গাইডলাইন অনুযায়ী উৎপাদন করা। যেকোনো আরএমজি কারখানার সুনাম, বায়ার স্যাটিসফ্যাকশন এবং রিপিট অর্ডার পাওয়ার মূল চাবিকাঠি। তাহলে চলুন আমরা আলোচনা করে জেনে নেই কিভাবে অর্ডার এক্সিকিউশন করতে হয়। অর্ডার রিসিভ অ্যান্ড কনফার্মেশন প্রসেস। গার্মেন্টস এক্সপোর্ট ব্যবসার একটি সফল অর্ডারের ভিত্তি তৈরি হয় অর্ডার রিসিভিং অ্যান্ড কনফার্মেশনের মধ্য দিয়ে। এই ধাপটি যত বেশি নির্ভুল এবং পেশাদার সম্পন্ন হবে, পুরো প্রোডাকশন প্রক্রিয়া তত বেশি সহজ ও ঝামেলামুক্ত হবে। এই বিষয়টি আপনারা যারা কাজ করে থাকেন, আমার সাথেও আপনারা একমত হবেন। কারণ একটি অর্ডার কনফার্ম মানে বায়ার এবং কারখানার মধ্যে উৎপাদন সময়, গুণমান ও মূল্য নিয়ে চূড়ান্ত সমঝোতা। যখন বায়ার টেক প্যাক, বোম, বিল অফ মেটেরিয়াল, মেজারমেন্ট চার্ট এবং অর্ডার শিট পাঠায়, তখন মার্চেন্ডাইজার পুরো ডকুমেন্ট বিশ্লেষণ করে দেখে পণ্যটি কারখানায় উৎপাদন করা সম্ভব কিনা। যখন আমরা একটা ট্যাগ প্যাক পাই বা বোম শিট পাই বা মেজারমেন্ট চার্ট পাই বা অর্ডার শিট পাঠায়, তখন মার্চেন্ডাইজার পুরো ডকুমেন্টস বিশ্লেষণ করে দেখবে পণ্যটি কারখানায় উৎপাদন করা সম্ভব কিনা, প্রয়োজনীয় ফেব্রিক ট্রিমস বাজারে পাওয়া যাবে কিনা, সম্ভাব্য প্রোডাকশন লিড টাইম বায়ারের রিকোয়ারমেন্ট মানছে কিনা, স্টাইলটি কারখানার প্রোডাকশন ক্যাপাসিটির সাথে মানানসই কিনা। এই বিশ্লেষণের উপর ভিত্তি করে প্রাইস কোটেশন ও অর্ডার কনফার্মেশন দেওয়া হয়। বিষয়টি যেটি বললাম সেটি হচ্ছে, আমি আমাকে বায়ার একটা কোটেশন পাঠালো। পাওয়ার পর আমাকে দেখতে হবে যে আমার পণ্যটি আমার কারখানায় চলবে কিনা বা এই কাজ আমি করি কিনা। যখন আমি দেখব, নিশ্চিত হব যে পণ্যটি আমার কারখানায় উৎপাদন করা সম্ভব, তাহলে আমি এই টেক প্যাক বা প্রাইস কোটেশন নিয়ে কাজ করব। প্রয়োজনীয় ফেব্রিক ট্রিমস বাজারে পাওয়া যাবে কিনা। আমি একটি বায়ারের কাছে কোটেশন পেয়েছিলাম।
কাশ্মীরি থ্রেডের সোয়েটার তৈরির জন্য, কিন্তু এইখানে কাশ্মীরি থ্রেড অ্যাভেলেবল না, সেটা চায়না থেকে আনতে হবে এবং তার কস্ট বেশি করবে। এই জন্য আমি কি করেছি যে আমি ওই অর্ডারটা নেই। সেরকম আপনাদেরও ভাবতে হবে যে একটা কোটেশন পাওয়ার পর আপনি কিভাবে এটা দেখবেন। সম্ভাব্য প্রোডাকশন লিড টাইম বাইরের রিকোয়ারমেন্ট মানছে কিনা। এই যে আমার যে প্রোডাকশন লিড টাইম, এইটা বায়ার রিকোয়ারমেন্ট মানছে কিনা, মানে আমি যে লিড টাইম আমাকে আহ, কমপক্ষে 30 days সময় দিতে হবে, আমি গার্মেন্টসটা উৎপাদন করে দিব। স্টাইলটি কারখানার প্রোডাকশন ক্যাপাবিলিটি সাথে মানানসই কিনা। আমি সাধারণত ওভেন গার্মেন্টসে কাজ করছি, কিন্তু আমার আসলো সুইটারের কোটেশন। তো এইটা যখন আসবে তখন আমি কিন্তু কোটেশন অনুযায়ী কাজ করতে পারবো। তো বিভিন্ন বিষয় দিক থেকে এক্সিকিউশনের খুবই ইম্পর্টেন্ট বা গুরুত্ব রয়েছে। নাম্বার 2 যেটা বলবো, প্রি প্রোডাকশন এবং স্যাম্পল ডেভেলপমেন্ট। প্রি প্রোডাকশন বা স্যাম্পল ডেভেলপমেন্ট, এখানে বলা হয়েছে গার্মেন্ট শিল্পে একটি অর্ডার সফলভাবে সম্পন্ন করার মূল চাবিকাঠি হলো প্রি প্রোডাকশন এবং স্যাম্পল ডেভেলপমেন্ট ধাপ। এই পর্যায়টি পুরো উৎপাদন প্রক্রিয়ার ভিত্তি তৈরি করে স্টাইল অ্যানালাইসিস, স্যাম্পল অ্যাপ্রুভাল, ফ্যাব্রিক প্রিপারেশন থেকে শুরু করে প্রোডাকশন গাইডলাইন তৈরি করা পর্যন্ত সবকিছু সম্পূর্ণ নির্ভুলভাবে সম্পূর্ণ হয় এখানে। প্রি প্রোডাকশন কি? প্রি প্রোডাকশন হলো একটি গার্মেন্টস অর্ডারের প্রাথমিক পরিকল্পনা বা গ্রাউন্ড ওয়ার্ক। এই পর্যায়ে বায়ার রিকোয়ারমেন্ট, টেকনিক্যাল ডিটেল, প্রোডাকশন, প্রোডাক্ট স্পেসিফিকেশন এবং প্রোডাকশন ক্যাপাসিটি সবকিছু মিলে প্রোডাকশনের প্রস্তুতি নেওয়া হয়। এখানে ভুল হলে পুরো অর্ডার ঝুঁকিতে পড়ে, তাই এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্যাম্পল ডেভেলপমেন্ট বায়ার অ্যাপ্রুভালের জন্য অপরিহার্য ধাপ। স্যাম্পল ডেভেলপমেন্ট হলো বায়ারের কাছে ডিজাইন, ফিট, মেজারমেন্ট, ম্যাটেরিয়ালস এবং কনস্ট্রাকশন টেকনিক ডেভেলপমেন্ট করার প্রক্রিয়া। স্যাম্পল অ্যাপ্রুভাল ছাড়া প্রোডাকশন শুরু করা যায় না। স্যাম্পল ডেভেলপমেন্টের প্রধান স্যাম্পলগুলো হচ্ছে ফটো স্যাম্পল, ডেভেলপমেন্ট স্যাম্পল, স্টাইল ডিজাইন এবং বেসিক কনস্ট্রাকশনের সামনে তুলে ধরতে তৈরি করা হয়। ফিট স্যাম্পল, মেজারমেন্ট, ফিট এবং প্যাটার্ন অ্যাকুরেসি বাইরের বাইরের জন্য। সাইজের স্যাম্পল, সব সাইজে এস, এম, এল, এক্সেল গার্মেন্ট টেস্ট করা হয়। গ্রেডিং সঠিক কিনা নিশ্চিত করতে আমরা সাইজ সেট করি। পিপি স্যাম্পল, যেটাকে আমরা বলি প্রি প্রোডাকশন স্যাম্পল, প্রোডাকশনের ঠিক আগেই বায়ার অ্যাপ্রুভ ফেব্রিক এবং প্রিন্টস দিয়ে তৈরি করা হয় এই স্যাম্পল। টিওপি স্যাম্পল বা টপ প্রোডাকশন স্যাম্পল, প্রোডাকশন চলাকালীন বায়ারকে ফাইনাল কোয়ালিটি অ্যাসুরেন্স দিতে পাঠানো স্যাম্পল। ফেব্রিক অ্যাক্সেসরিজ সোর্সিং, তৃতীয় ধাপে যেটি আমরা করে থাকি সেটা হচ্ছে ফেব্রিক এবং অ্যাক্সেসরিজ সোর্সিং। গার্মেন্টস প্রোডাকশনে ফেব্রিককে বলা হয় হার্ট অফ দ্য গার্মেন্টস, আর অ্যাক্সেসরিজ বা ট্রিমস হলো এর অপরিহার্য উপাদান। একটি অর্ডারের গুণমান, ডেলিভারি টাইম এবং বায়ার স্যাটিসফ্যাকশন সবকিছু নির্ভর করে ফেব্রিক এবং ট্রিম সোর্সিং কতটা সময় মতো সঠিকভাবে সম্পূর্ণ হচ্ছে তার উপর। ফেব্রিক সোর্সিং ভুল হলে বা ট্রিম মিসম্যাচ হলে পুরো অর্ডার বন্ধ হতে পারে। তাই সোর্সিং হলো গার্মেন্টস এক্সপোর্ট অর্ডার এক্সিকিউশনের ব্যাকবন। ফেব্রিক সোর্সিং, ফেব্রিক হলো প্রতিটি গার্মেন্টসের মূল উপাদান। বায়ারের টেক্সটাইল ও বোম বিল মেটেরিয়ালস অনুযায়ী ফেব্রিক সিলেক্ট এবং সোর্সিং করা হয়। ফেব্রিক সোর্সিং এর যে বিষয় নিশ্চিত করতে হয়: কম্পোজিশন, কটন, পলি,
স্পান্ডেক্স, ফেব্রিকটা কম্পোজিশন কেমন হবে। জিএসএম, শ্রিঙ্কেজ, কলার ফার্স্টনেস, ডায়া বা উইথ অ্যাকুরেসি, সফটনেস অ্যান্ড হ্যান্ড ফিল, ফেব্রিক ফিনিশিং অ্যান্ড বায়ো ওয়াশ, এনজাইম ওয়াশ, পিস ফিনিশ। তারপর অ্যাক্সেসরিজ বা ট্রিম সোর্সিং। ট্রিমস হলো এমন একটি উপকরণ যেগুলো গার্মেন্টসের ফাইনাল লুক আইডেন্টিফাই, ফাংশনালিটি এবং ব্র্যান্ডিং তৈরি করে। কমন ট্রিমস আইটেম, সুইং থ্রেড, যে কমন ট্রিমসগুলো সুইং থ্রেড, বাটন, জিপার, এলাস্টিক, ড্রোস্টিং, ক্যাল লেভেল এবং সাইজ লেভেল, হ্যান্ড ট্যাগ, পলিব্যাগ, কটন, বারকোড স্টিকার। প্রিয় দর্শক, আপনাদের জন্য বলে রাখি যে প্রতিটি ট্রিমস বাইরের অ্যাপ্রুভ রিকমেন্ড অনুযায়ী সংগ্রহ করা জরুরি। ট্রিম সোর্সিং চেকলিস্ট। ট্রিম সোর্সিং এর চেকলিস্ট আমরা কিভাবে করতে পারি। ম্যাটেরিয়াল এবং কালার মিসম্যাচিং, সাইজ এবং ডাইমেনশন অ্যাকুরেসি, ব্র্যান্ডিং, আর্টওয়ার্ক অ্যাপ্রুভাল, ওয়াশ স্ট্যান্ডার্ড ফলো করে কিনা, স্ট্রেন এবং ডিউরেবিলিটি, জিপার বাটন কোয়ালিটি, কার্টুন কার্টুন ব্রাস্টিং টেস্ট, বারকোড স্ক্যানেবিলিটি, ট্রিমস কাট অ্যাপ্রুভাল। সব ট্রিম একত্রে সাজিয়ে বায়ারকে ট্রিম কার্ড পাঠানো হয়। বায়ার অ্যাপ্রুভ ছাড়া বাল্ক ট্রিম অর্ডার করা যায় না। ট্রিম কার্ড নিয়ে আরেকটি ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে, আপনারা দেখে আসতে পারেন। প্রিয় বন্ধুরা, আপনারা যারা দেখছেন আমাকে, আমি আপনাদের বলবো আমার অনুপ্রেরণা বাড়ানোর জন্য আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো বলছিলাম ট্রিম কার্ড অ্যাপ্রুভাল। সব ট্রিমস একত্রে সাজিয়ে বায়ারকে ট্রিমস কার্ড পাঠানো হয়। বায়ার অ্যাপ্রুভাল ছাড়া বাল্ক ট্রিম অর্ডার করা যায় না। ট্রিমস কার্ড ইনক্লুডস, কি কি ট্রিম কার্ডে থাকে চলুন জেনে নেওয়া যায়। থ্রেড শেপ, জিপার কোড, বাটন বাটন স্টাইল, লেবেল মোকআপ, হ্যান্ডট্যাগ ডিজাইন। এখন আমরা পলি ও কার্টুন ডিটেলস নিয়ে কথা বলবো। ফেব্রিক এবং ট্রিম সোর্সিং প্রসেস স্টেপ বাই স্টেপ। বোম রিভিউ, বায়ার বোম অনুযায়ী আইটেম ব্রেকডাউন করা হয়। সাপ্লায়ার সিলেকশন, ট্রাস্টেড, কমপ্লেন অ্যান্ড কোয়ালিটি টেস্টেড ভেন্ডর শর্টলিস্ট করা হয়। প্রাইস নেগোসিয়েশন, কস্টিং অনুযায়ী প্রাইস ফাইনালাইজ করা হয়। ল্যাব টেস্ট অ্যান্ড অ্যাপ্রুভাল, ফেব্রিক স্ট্রাইক অফ বা ল্যাবডি বায়ার অ্যাপ্রুভাল। ট্রিম কার্ড প্রিপারেশন, অল ট্রিম স্যাম্পল বা রিভিউ জন্য প্রস্তুত করা হয়। বাল্ক বুকিং, অ্যাপ্রুভাল পাওয়ার পর বাল্ক ফেব্রিক এবং ট্রিম বুকিং করা হয়। ইন হাউস ইন্সপেকশন, ফ্যাক্টরিতে আসার পর কিউসি টিম 4 পয়েন্ট ইন্সপেকশন সিস্টেম অনুসরণ করে ফেব্রিক পরীক্ষা করে। কাটিং সেকশন, কাটিং সেকশনের ওয়ার্ক ফ্লো নিয়ে কথা বলবো। গার্মেন্টস প্রোডাকশনে কাটিং সেকশনকে বলা হয় ফাউন্ডেশন অফ প্রোডাকশন। সঠিকভাবে কাটিং না হলে সুইং, ফিনিশিং, এমনকি ফাইনাল ইন্সপেকশন পর্যন্ত সব জায়গায় সমস্যা তৈরি হয়। তাই কাটিং ডিপার্টমেন্ট ওয়ার্কফ্লো হলো গার্মেন্টস অর্ডার এক্সিকিউশনের সবচেয়ে সংবেদনশীল ধাপগুলোর একটি। যত নিখুঁত কাটিং তত উচ্চমানের গার্মেন্টস। কাটিং সেকশনের মূল দায়িত্ব কি? বায়ার অ্যাপ্রুভ ফেব্রিক দিয়ে সঠিক প্যাটার্ন অনুযায়ী পিস কাটা, ফেব্রিক ডিফেক্ট কমানো, কনজামশন সঠিক রাখা, প্রোডাকশন স্মুথ করার জন্য অ্যাকুরেট প্যানেল প্রিপারেশন। কাটিংয়ে একটি ছোট ভুল মানে মাপ ভুল, শেপ মিসম্যাচ, সুইং ডিফেক্ট, গার্মেন্টস রিজেক্ট। তাই প্রতিটি ধাপে মান নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। কাটিং ডিপার্টমেন্ট ওয়ার্কফ্লো কিভাবে কাজ করে আমরা এখন কথা বলবো। এখন ফেব্রিক রিল্যাক্সেশন, কাটিং
সেকশনে যখন ফেব্রিকটা স্টোর থেকে স্টোর থেকে আনা হয় তখন ফ্যাব্রিক রিল্যাক্সেশন করতে হয়। ফেব্রিক রোল ট্রাকে বা গোদামে চাপা অবস্থায় থাকে এবং রিল্যাক্সেশন করলে ফেব্রিক স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। নিট ফেব্রিক সাধারণত আমরা 12 থেকে 14 ঘন্টা আমরা রিল্যাক্সেশনের জন্য রাখি। ওভেন ফেব্রিক 6 থেকে 12 ঘন্টা রাখি। রিল্যাক্সেশন না করলে সিল্কের সমস্যা দেখা দিতে পারে। ফেব্রিক স্প্রেডারিং বা লেয়ারিং, ফেব্রিক মাল্টিপল লেয়ার আকারে টেবিলের উপর ছড়িয়ে দেওয়া হয়। স্প্রেডিং এর দুটি পদ্ধতি: ম্যানুয়াল স্প্রেডিং, অটো স্প্রেডার মেশিন। স্প্রেডিং এর সময় নিম্নোক্ত বিষয়গুলো খেয়াল রাখা দরকার: ডাইরেকশন কন্ট্রোল, টেনশন ফ্রি লেয়ারিং, ফেব্রিক গ্রেন লাইন, প্লে কাউন্ট, শেপ গ্রুপিং। মার্কার মেকিং, ক্যাড বা ম্যানুয়ালে। মার্কার মেকিং, মার্কার হলো প্যাটার্ন বা লেআউট যেখানে ফেব্রিক ওয়েস্টেজ কমানোর জন্য চেষ্টা করা হয়। মার্কার তৈরি হয় ম্যানুয়ালি। ক্যাড সফটওয়্যার, আমরা ক্যাড সফটওয়্যারের মাধ্যমে করে থাকতে পারি। গার্বার, ল্যাক্রা এবং অপটিটেক্স এর মাধ্যমে, এই সফটওয়্যারগুলোর মাধ্যমে আমরা মার্কার করে থাকি। মার্কার মেকিং এর গুরুত্ব: ফেব্রিক কনজারভেশন সঠিক হয়, ওয়েস্টেজ কমে, কাটিং অ্যাকুরেসি বাড়ে। কাটিং প্রসেস, সবচেয়ে ক্রিটিক্যাল ধাপ হচ্ছে এই স্প্রেডিং অ্যান্ড মার্কার অনুযায়ী ফেব্রিক কাটা। এখন কাটিং টুলসগুলো কি কি? স্ট্রেট নাইফ মেশিন, গ্রাইন্ড নাইফ, রাউন্ড নাইফ, ড্রাই কাট, অটো কাটার, গ্রেভার বা লাক্টার। কাটিং এর সময় কিউসি টিম নিচের বিষয়গুলো চেক করে থাকে। কি কি করে? ইজ অ্যাকুরেসি, প্যাটার্ন মেজ, নো স্লিপেজ, ক্লিন কাট, নচ মার্কিং সঠিক কিনা। প্যানেল নাম্বারিং ও বাইন্ডিং, কাটা প্রতিটি পিস নাম্বারিং করে বান্ডেল করা হয় যাতে সুইং লাইনের প্যানেল মিক্স আপ না হয়। বান্ডিং বান্ডেলিং এর সুবিধা: বান্ডেলিং করলে সাইজ ভেরিয়েশন কমে, প্যানেল মিসপ্লেসমেন্ট কমায়, সুইং লাইনে স্মুথ ফ্লো দেয়। কাটিং কোয়ালিটি এবং কাটিং কিউসি নিম্নলিখিত বিষয়গুলো পরীক্ষা করে। কি কি করে? শেড ভেরিয়েশন, কাটিং ডিফেক্ট, প্যাটার্ন মিস, হোলস এবং স্লিপেজ, নচ ইরোর, ফেব্রিক ডিফেক্ট, এগুলো কাটিং কিউসি চেক করে থাকে। কিউসি অ্যাপ্রুভাল, বান্ডিলে সুইং লাইনে পাঠানো হয়। কিউসি অ্যাপ্রুভ বান্ডিল সুইং লাইনে পাঠানো হয়। কাটিং সেকশন যে সব সমস্যা বেশি হয় সেটা হচ্ছে শেড ভেরিয়েশন, ফেব্রিক লট মিসম্যাচ, রং মার্কার প্লেসমেন্ট, টেনশন প্রবলেম ইন লেয়ারিং, কাটিং স্লিপেজ এবং কাটিং প্যানেল শর্টেজ। সমস্যা প্রতিরোধে প্রয়োজন অভিজ্ঞ কাটার, স্টোন কিউসি এবং আপডেট মেশিনারি। কাটিং সেকশনের গুরুত্ব: অ্যাকুরেট মেজারমেন্ট নিশ্চিত করে, সুইং ডিফেক্ট কমায়, রিজেকশন অ্যান্ড ওয়েস্টেজ কমায়, প্রোডাকশন স্পিড বাড়ায়, কস্ট এফিসিয়েন্সি বৃদ্ধি করে, ফাইনাল গার্মেন্টস কোয়ালিটি উন্নত করে। ফাইনাল গার্মেন্টস কোয়ালিটি উন্নত করে এবং কস্ট এফিসিয়েন্সি বৃদ্ধি করে। যত ভালো কাটিং তত প্রোডাকশন ডিফেক্ট ফ্রি হয়। এখন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি, আমরা কাটিং বিষয় নিয়ে কথা বলছি। এখন আমরা সুইং বিষয় নিয়ে কথা বলব। সুইং বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের প্রয়োজন হবে আমাদের সাথে থাকতে। প্রিয় দর্শক,
আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব, আবারও অনুরোধ করছি, আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, পাশে থাকতে ভুলবেন না। এখন আমি আপনাকে বলবো সুইং সেকশনের কথাগুলো। সুইং সেকশন, সেলাই বিভাগ বা সুইং সেকশন লাইন সেটআপ বা প্রোডাকশন গার্মেন্টস উৎপাদন প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ডাইনামিক অংশ হলো সেলাই বিভাগ। এখানে ফেব্রিক প্যাটার্নগুলো একত্র হয়ে বায়ার অ্যাপ্রুভ ফিনিশ গার্মেন্টস রূপ নেয়। একটি সেলাই লাইনের দক্ষতা, ব্যালেন্সিং এবং মান নিয়ন্ত্রণ অর্ডারের সফলতা ও ব্যর্থতা নির্ধারণ করে। সেলাই বিভাগ কেন এত গুরুত্বপূর্ণ? সুইং লাইনে প্রোডাকশনের সবচেয়ে বড় অংশ, ডিফেক্ট রেট কম ও এফিসিয়েন্সি বেশি হলে লিড টাইম মেনটেন করা সহজ। স্কিল অপারেটর ব্যবহারে এসএমবি কমে, ফাইনাল প্রোডাক্টের ফিট, শেপ, কনস্ট্রাকশন সব সঠিক হয়। এক কথায়, দক্ষ সুইং সেকশন সমান সমান হাই কোয়ালিটি প্লাস হাই আউটপুট অ্যান্ড ল ওয়েস্টেজ লো ওয়েস্টেজ। এখন সুইং লাইন সেটআপ প্রসেস কিভাবে করব? একটি প্রোডাকশন লাইন চালু করার আগে প্রয়োজন পরিকল্পিত এবং সুনির্দিষ্ট প্রস্তুতি। অপারেশন ব্রেকডাউন প্রিপারেশন, প্রথম কাজ হচ্ছে স্টাইল অনুযায়ী অপারেশন ব্রেকডাউন তৈরি করা। কোন অংশ কোন স্টিচ হবে, কতগুলো মেশিন লাগবে, প্রতিটি অপারেশন অ্যাসেম্বলি, কোন অপারেটর কোন কাজ করবে, এগুলো ঠিক করে রাখা হলে লাইন ব্যালেন্সিং সহজ হয়। মেশিন লেআউট অ্যান্ড লাইন অ্যারেঞ্জমেন্ট, স্টাইল অনুযায়ী প্রয়োজনীয় সুইং মেশিন অ্যারেঞ্জমেন্ট করা হয়। লক স্টিচ, ওভারলক, ফ্ল্যাট লক, বার ট্যাগ, বাটন হোল, বাটন সুইং মেশিন লেআউটের লক্ষ্য। স্মুথ ওয়ার্কফ্লো, মিনিমাম হ্যান্ডলিং টাইম, লেস মুভমেন্ট, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। অপারেটর স্কিল ম্যাপিং, কোন অপারেটর কোন অপারেশনে দক্ষ তা বিশ্লেষণ করে স্কিল ম্যাট্রিক্স তৈরি করা হয়। স্কিল অপারেটর সমান সমান হাই প্রোডাক্টিভিটি, নিউ অপারেটর সমান সমান লো রিস্ক অপারেশন, ক্রিটিক্যাল পার্টে এক্সপার্ট অপারেটর, এতে আউটপুট বৃদ্ধি পায় এবং ডিফেক্ট কমে। লাইন ব্যালেন্সিং হলো সুইং লাইনের এফিসিয়েন্সি বাড়ানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। লাইন ব্যালেন্সিং এর মাধ্যমে বোটলনেক দূর করা, ডব্লিউআইপি নিয়ন্ত্রণ করা যায়, আউটপুট বৃদ্ধি হয় এবং ওয়ার্কফ্লো স্মুথলি চলে। প্রপার লাইন ব্যালেন্সিং আমরা 15 থেকে 25% এক্সট্রা প্রোডাকশন আমরা করতে পারি, এক্সট্রা উইথাউট এক্সট্রা কস্ট। ডাব্লিউআইপি, ওয়ার্ক ইন প্রোগ্রেস কন্ট্রোল, লাইনে যে কোনো বটলনেক প্রোডাকশন স্লো করে দেয়, তাই ডাব্লিউআইপি লিমিট সেট করা। সুপারভাইজার আওয়ারলি চেকিং, প্রোডাকশন ফলো কন্ট্রোল, ডাব্লিউআইপি কন্ট্রোল করলে আউটপুট স্টেটলি থাকে। সুইং লাইন প্রোডাকশন প্রসেস, সঠিক লাইন সেটআপের পর প্রোডাকশন শুরু হয়। এখানে প্রতিটি প্যানেল সঠিক এবং স্টিচ, টেনশন, এসপিআই এবং কোয়ালিটি অনুযায়ী সেলাই করা হয়। ইনলাইন কোয়ালিটি কন্ট্রোল কিউসি, ইনলাইন কিউসি নিশ্চিত করে স্টিচ কোয়ালিটি, মেজারমেন্ট অ্যাকুরেসি, সিএম স্লিপেজ নেই, র এজ এক্সপোজার নেই, রং অপারেশন না হয়। প্রতিটি টেবিলে কেউসি থাকলে ডিফেক্টিভ সুইং লাইনের মধ্যে ধরা পড়ে। নিডিল, থ্রেড এবং টেনশন সেটিং,
সেলাই স্মুথের রাখতে গুরুত্বপূর্ণ। নিডল সাইজ, থ্রেড কাউন্ট, থ্রেড টেনশন, স্টিচ ডেন্সিটি অর্থাৎ এসপিআই। ভুল টেনশন মানে সিএম পাকারিং, থ্রেড বার্টেক, থ্রেড ব্রেক, স্কিপ স্কিপ স্টিচ। আওয়ারলি প্রোডাকশন মনিটরিং, সুপারভাইজার প্রতি ঘন্টায় চেকিং করে টার্গেট ভার্সেস আউটপুট। আমাদের যে টার্গেটটা আছে ভার্সেস আউটপুট। মোটরনেক অপারেশন, অপারেটর পারফরমেন্স। ডিফেক্টিভ রেট, রিয়েল টাইম মনিটরিং প্রোডাকশন এফিসিয়েন্সি বৃদ্ধি করে। সুইং লাইনে যেসব সমস্যা বেশি দেখা যায়, নিডিল ব্রেক হয়, থ্রেড ব্রেক হয়, সিম পাকারিং, রং স্টিচ, শেড ভেরিয়েশন, প্যানেল মিসম্যাচ, অপারেটর স্কিল অ্যাপ। এইসব সমস্যা সমাধানে প্রয়োজন রেগুলার ট্রেনিং, প্রপার মেনটেনেন্স, আপডেটেড মেশিন ইউজ, স্ট্রং কিউসি সিস্টেম। সুইং ডিপার্টমেন্টের গুরুত্ব প্রোডাকশন এফিসিয়েন্সি বৃদ্ধি করে, লিড টাইম মেনটেন করা সহজ হয়, ওয়েস্টেজ এবং ডিফেক্ট কমে। বায়ার মানসম্মত পণ্য পায়, অন টাইম শিপমেন্ট নিশ্চিত হয়। যত দুঃখ সুইং লাইন তত সফল অর্ডার এক্সিকিউশন। সেলাই বিভাগ শুধু একটি প্রোডাকশন জোন নয়, এটি গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ের কেন্দ্রবিন্দু। এখানে প্রতিটি অপারেশন সঠিকভাবে সম্পূর্ণ না হলে গার্মেন্টসের ফিট, শেপ, কনসেশন সবকিছু নষ্ট হয়ে যেতে পারে। তাই সুইং লাইন সেট আপ, অপারেটর স্কিল ডেভেলপমেন্ট, কিউসি মনিটরিং এবং লাইন ব্যালেন্সিংয়ে এই চারটি বিষয়ে সর্বদা গুরুত্ব দিতে হবে। একটি স্মার্ট এফিসিয়েন্ট লাইন মানেই কম ডিফেক্ট, বেশি আউটপুট, বায়ার বায়ার স্যাটিসফ্যাকশন। রিপিট অর্ডার, ফিনিশিং, চেকিং ও প্যাকিং। গার্মেন্টস প্রোডাকশনের শেষ ধাপ হলো ফিনিশিং এবং প্যাকিং। এই ধাপটি বাইরের কাছে পণ্য ডেলিভারি দেওয়ার আগে গার্মেন্টসের সামগ্রিক মান, চেহারা, প্রেজেন্টেশন সঠিক পরিমাণ নিশ্চিত করে। একটি ছোট ভুল বায়ার রিজেকশন, ক্লেম বা ডিলের কারণ হতে পারে। তাই ফিনিশিং এবং প্যাকিং প্রসেস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিনিশিং সেকশন, গার্মেন্টসকে চূড়ান্ত রূপ দেওয়া প্রক্রিয়া। ফিনিশিং সেকশনে সেলাইকৃত গার্মেন্টসকে চূড়ান্ত কনজিউমার রেডি রূপ দেওয়া হয়। এখানে গার্মেন্টসের চেহারা, স্মুথনেস, ক্লিননেস এবং কোয়ালিটি ফাইনাল রানিং করা হয়। ফিনিশিং প্রসেস, আমরা কাটিং নিয়ে কথা বলেছি, সুইং নিয়ে কথা বলেছি, এখন ফিনিশিং নিয়ে করব। ফিনিশিং প্রসেস স্টেপ, স্টেপ বাই স্টেপ। থ্রেড ট্রিমিং অ্যান্ড ক্লিনিং, সেলাই শেষে গার্মেন্টসের লেফট ওভার থ্রেড, লো সিয়ার থাকতে পারে। ফিনিশিং টিম দিয়ে থ্রেড ট্রিমিং এবং স্টেন রিমুভাল, ডাস্ট লুজ থ্রেড ক্লিয়ারিং, স্পোর্ট ক্লিয়ারিং করা হয়। একটি গার্মেন্টসের প্রথম ইমপ্রেশন সুন্দর করে তোলে। মেজারমেন্ট চেকিং, বায়ার মেজারমেন্ট চার্ট অনুযায়ী গার্মেন্টসের লেন্থ, উইথ, আর্মহোল, চেস্ট, ওয়েস্ট, সেলফ লেন্থ সবকিছু কিউসি টিম মেজারমেন্ট টেবিলে পরীক্ষা করে। মেজারমেন্ট ভুল হলে পুরো লট রিজেক্ট হতে পারে। আয়রনিং বা প্রেসিং, আয়রনিং হলো ফিনিশিং এর সবচেয়ে ক্রিটিক্যাল অংশ। রিঙ্গেল ফ্রি লুক, শেপ কারেকশন, প্রপার প্রেজেন্টেশন, আয়রনিং মেথড। স্টিম আয়রন, ভ্যাকুয়াম টেবিল আয়রনিং এবং টানেল ফিনিশিং লাস্ট অর্ডার। সঠিক আয়রনিং গার্মেন্টসের লুক সিগনিফিকেন্টলি উন্নত করে। ডিফেক্ট চেকিং, ফাইনাল কিউসি, একিউএল স্ট্যান্ডার্ড অনুসারে ফাইনাল কোয়ালিটি চেকিং হয়। কিউসি টিম দেখে স্টিচ ডিফেক্ট, ওপেন সিএম বা অয়েল স্টেইন, রং মেজারমেন্ট, শেপ ভেরিয়েশন,
রং লেবেল, স্কিপ স্টিচ, ডিফেক্ট গার্মেন্টসের সাথে রিপেয়ার লাইন ফেরত পাঠানো হয়। যদি এইগুলো কোনো ডিফেক্ট থাকে তাহলে এগুলো আবার ডিফেক্ট গার্মেন্টসের সাথে রিপেয়ার লাইনে ফেরত পাঠানো হয়। ট্যাগিং এবং লেবেলিং, সেটা হচ্ছে গার্মেন্টসে বায়ো রিকোয়ারমেন্ট অনুযায়ী ট্যাগ এবং লেবেল অ্যাটাচ করা হয়। ব্র্যান্ডিং ট্যাগ, প্রাইস ট্যাগ, সাইজ লেবেল, কেয়ার লেবেল, বারকোড স্টিকার, সিকিউরিটি ট্যাগ যদি প্রয়োজন হয়। ব্র্যান্ড প্রেজেন্টেশনের জন্য একটি গুরুত্বপূর্ণ প্যাকিং প্রসেস, শিপমেন্ট রেডি করার ধাপ। প্যাকিং হলো গার্মেন্টসকে নিরাপদ বায়ার বা ওয়ারহাউস পর্যন্ত পৌঁছানোর জন্য সঠিকভাবে প্যাক করা। প্যাকিং প্রসেসের স্টেপগুলো নিয়ে এখন কথা বলবো। প্রথম হচ্ছে ফোল্ডিং। গার্মেন্টস বায়ার ফোল্ডিং গাইডলাইন অনুযায়ী ফোল্ড করা হয়। গার্মেন্টস কিভাবে ফোল্ডিং হবে এরকম একটা গাইডলাইন অনুযায়ী বায়ার আমাকে আগে দিয়ে দেয়। কমন ফোল্ডিং কমন ফোল্ডিং স্টাইল: বেসিক ফোল্ড, বোর্ড ফোল্ড, হাফ ফোল্ড, ফ্ল্যাট প্যাক। ফোল্ডিং ভুল হলে বায়ার ক্লেম করতে পারে। পলিব্যাগ প্যাকিং: গার্মেন্টস পলিব্যাগে ঢোকানো হয়। পলিব্যাগ ডিটেল: থিকনেস, সাইজ, ওয়ার্নিং টেস্ট, বারকোড স্টিকার। বায়ার অনুযায়ী ট্রান্সপারেন্ট, রিসাইকেবল এবং বায়োডিগ্রেডেবল পলি ব্যবহার করা হয়। অ্যাসর্টমেন্ট মেকিং ইফ নিড: স্পেশাল অর্ডার বা রিটেল শিপমেন্ট এর সাইজ রেশিও অনুযায়ী অ্যাসর্টমেন্ট প্যাক তৈরি করা হয়। স্মল, যার ধরুন এখন অ্যাসর্টমেন্ট মেকিং ইফ নিডেড, মানে স্মলের থাকবে একটা, মিডিলের থাকবে দুইটা, লার্জের থাকবে দুইটা, এক্সেলের থাকবে একটা। এইভাবে অ্যাসর্টমেন্টে মাস্টার পলিব্যাগ করা হয় বা ইনার কার্টুনে প্যাক করা হয়। কার্টুন প্যাকিং: গার্মেন্টস কার্টুনে ঢুকানো হয়। কার্টুন প্রয়োজন অনুযায়ী হতে পারে। কার্টুন এখন 3 প্লাই পর্যন্ত হতে পারে, 5 প্লাই হতে পারে, 7 প্লাই হতে পারে। কার্টুন কিউসি: এখানে কার্টুন কিউসি যা করে থাকে, ব্রাস্টিং স্ট্রেংথটা দেখতে পারে, ডাইমেনশন অ্যাকুরেসি দেখতে পারে, প্রপার সেলিং দেখতে পারে এবং বার কোডিং, শিপিং মার্ক প্রিন্টিং। কার্টুন শিপিং মার্ক বাইরের নির্দেশনা অনুযায়ী প্রিন্ট করা হয়। মেটাল ডিটেকশন বা নিডিল ডিটেক্টর, এটা একটা বায়ারের রিকোয়ারমেন্ট। ইনফ্যান্ট ওয়ার, কিডস ওয়ার, এক্সপোর্ট ব্র্যান্ডেড গার্মেন্টসে মেটাল ডিটেক্টর ব্যবহার হয়। ব্রোকেন নিডেল বা শেপ অবজেক্ট চেক করে ওয়ার্কার সেফটি বা বায়ার কমপ্লায়েন্স নিশ্চিত করা। ফিনিশ গুডস টু ওয়ারহাউস শিপমেন্ট প্রিপারেশন: প্যাকিং সম্পূর্ণ হলে গার্মেন্টস ওয়ারহাউসে ট্রান্সফার করা হয় এবং শিপমেন্টের জন্য প্রস্তুত করা হয়। প্যাকিং লিস্ট তৈরি, কার্টুন কাউন্ট এবং ফাইনাল অডিট, শিপমেন্ট মুড অনুযায়ী অ্যারেঞ্জমেন্ট। সব ঠিক থাকলে কার্গো হ্যান্ডওভার করা হয়। ফিনিশিং এবং প্যাকিং এর গুরুত্ব: ফাইনাল গার্মেন্টসের মান নিয়ন্ত্রণ করে, প্রেজেন্টেশন পারফেক্ট হয়, বাইরের রিকমেন্ড মেনে ফাইনাল প্যাকিং করা হয়, শিপমেন্ট রেডিমেড গার্মেন্ট নিশ্চিত, রিজেক্ট অ্যান্ড রিটার্ন রেট কমে, ব্র্যান্ড রেপুটেশন বৃদ্ধি পায়। যত ভালো ফিনিশিং তত পারফেক্ট ফাইনাল গার্মেন্টস। ফিনিশিং অ্যান্ড প্যাকিং প্রসেস হলো গার্মেন্টস ম্যানুফ্যাকচারের শেষ এবং সবচেয়ে ডেলিকেটেড ধাপ। এখানে একটি গার্মেন্টসের ফাইনাল লুক, মেজারমেন্ট, ব্র্যান্ডিং এবং প্রেজেন্টেশনের সম্পূর্ণভাবে নির্ধারণ করা হয়। সঠিক ফিনিশিং এবং প্যাকিং বায়ার স্যাটিসফ্যাকশনের রিপিট অর্ডার। সেলাই খুব ভালো হলে ফিনিশিং খারাপ হলে গার্মেন্টস মান হারায়। তাই ফিনিশিং হলো ফাইনাল টাচ দ্যাট ডিফারেন্স কোয়ালিটি। ফাইনাল ইন্সপেকশন বা শিপমেন্ট:
গার্মেন্টস অর্ডার সম্পূর্ণ হওয়ার আগে শেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হলো ফাইনাল ইন্সপেকশন বা শিপমেন্ট প্রসেস। এই পর্যায়ে গার্মেন্টসের মান যাচাই করা এবং নিশ্চিত করা হয় বাইরের রিকোয়ারমেন্ট পূরণ হয়েছে। একটি সামান্য ডিফেক্ট ও বায়ার রিজেকশন ক্লেম এবং শিপমেন্ট ডিলে কারণ হতে পারে। তাই এই ধাপ সর্বোচ্চ মনোযোগ দাবি করে। ফাইনাল ইন্সপেকশন বা ফাইনাল ইন্সপেকশনের সময় হলো বায়ার অ্যাপ্রুভাল পাওয়ার আগে গার্মেন্টসের ওভার অল কোয়ালিটি চেক করার প্রক্রিয়া। সাধারণত এই ইন্সপেকশন করে বায়ার কিউসি টিম, থার্ড পার্টি ইন্সপেকশন কমন কোম্পানি যেমন এসজিএস, ইন্টারটেক, ব্রিভিটাস, এগুলো। ফ্যাক্টরি কিউসি টিম করতে পারে ইন্সপেকশনের মান আন্তর্জাতিকভাবে একিউএল অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল স্ট্যান্ডার্ড অনুসারে যাচাই করা হয়। একুয়েল ইন্সপেকশন যেভাবে মান যাচাই করা হয়, একুয়েল ইন্সপেকশন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হতে থাকে। সাধারণত একুয়েল স্ট্যান্ডার্ড 2 হাই কোয়ালিটি গার্মেন্টস এবং 4.2 রেগুলার এবং গার্মেন্টস। একুয়েল 4.0 মানে রেগুলার গার্মেন্টস। ইন্সপেকশন টিম স্যাম্পল সাইজ নির্বাচন করে নিচের বিষয়গুলো চেক করে থাকে। বিষয়গুলো তাহলে জেনে নেওয়া যায়। মেজর ডিফেক্ট: রং মেজারমেন্ট, ওপেন সিয়াম, হোল বা স্কিপ স্টিচ, ব্রোকেন জিপার, হেভি স্টেন, মাইনর ডিফেক্ট, লাইট স্টেন, স্মল লুজ থ্রেড, মাইনর পাকারিং। এখন ক্রিটিক্যাল ডিফেক্টস নিয়ে কথা বলবো। ক্রিটিক্যাল ডিফেক্টের মধ্যে হচ্ছে ব্রোকেন নিডিল, সেফটি ইস্যু, রং ব্র্যান্ডিং লেভেল। ক্রিটিক্যাল ডিফেক্ট পেলে শিপমেন্ট তাৎক্ষণিকভাবে হোল্ড হয়ে যায়। ফাইনাল ইন্সপেকশন চেকলিস্ট: ইন্সপেকশন টিম নিম্নলিখিত বিষয়গুলো নিশ্চিত করে: মেজারমেন্ট অ্যাকুরেসি, স্টিচিং কোয়ালিটি, শেড এবং কালার কনসিস্টেন্সি, প্রিন্ট এবং এমব্রয়ডারি অ্যাকুরেসি, লেবেলিং এবং ট্যাগিং, ফ্যাব্রিক ডিফেক্ট কন্ট্রোল, প্যাকিং অ্যাকুরেসি, পলি বারকোড, হ্যাঙ্গার কার্টুন কমপ্লেক্স, অ্যাডজাস্টমেন্ট রেশিও চেক, মেটেরিয়াল মেটাল ডিটেকশন আর রিকোয়ার। পাশ করলে কারখানা শিপমেন্ট অ্যাপ্রুভাল পায়। শিপমেন্ট প্রক্রিয়া: ইন্সপেকশন কমপ্লিট হওয়ার পর গার্মেন্টস শিপমেন্টের জন্য প্রস্তুত হয়। শিপমেন্ট প্রক্রিয়া নিয়ে কথা বলে আমি এখন শেষ করব আজকের আলোচনা। তাহলে চলুন শিপমেন্ট প্রক্রিয়া নিয়ে কথা বলি। ইন্সপেকশন কমপ্লিট হওয়ার পর গার্মেন্ট শিপমেন্টের জন্য প্রস্তুত হয়। এটি এক্সপোর্ট লজিস্টিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এক্সপোর্ট ডকুমেন্টেশন প্রিপারেশন: শিপমেন্টের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট, কমার্শিয়াল ইনভয়েস যেটা আমরা সংক্ষেপে সিআই বলি, প্যাকিং লিস্ট, বিল অফ লেডিং, আরওএ বিল, জিএসপি সার্টিফিকেট, সার্টিফিকেট অফ অরিজিন, ইন্সপেকশন অফ সার্টিফিকেট এবং বায়ারের যদি অন্যান্য সার্টিফিকেট রিকোয়ারমেন্ট থাকে তখন। একটি ডকুমেন্ট ছাড়া কোনো শিপমেন্ট রিলিজ করা সম্ভব নয়। এই ডকুমেন্টসগুলো আমরা কিভাবে তৈরি করতে হয় আলাদা একটি ভিডিওতে দেখাবো। কার্টুন হ্যান্ড ওভার: কার্টুন বায়ারের শিপিং মার্ক অনুযায়ী অ্যারেঞ্জ করা হয়। কার্টুন সেলিং, কাউন্ট ভেরিফিকেশন, ওয়েট অ্যান্ড ডাইমেনশন চেক এবং এবং লোডিং প্ল্যান তৈরি করা হয়। কন্টেনার লোডিং: সি শিপমেন্ট হলে গার্মেন্টস কন্টেনারে লোড করা হয়। কন্টেনার লোডিংয়ে নিশ্চিত করা হয় ময়শ্চারাইজার কন্ট্রোল, ওয়েট ওয়েট ডিস্ট্রিবিউশন, লোডিং সিকোয়েন্স এবং ড্যামেজ ফ্রি স্ট্যাকিং।
এয়ার শিপমেন্ট হলে কার্গো প্লেট বা ইউএল দিয়ে লোড করা হয়। কাস্টম ক্লিয়ারেন্স এক্সপোর্ট ফ্যাক্টরি এজেন্ট কাস্টম ডকুমেন্টসে জমা দেয়। জিডি ফাইলিং অ্যাসেসমেন্ট পেমেন্ট অফ ডিউটিস কাস্টম ইন্সপেকশন ক্লিয়ারেন্স অ্যাপ্রুভাল। কাস্টম ক্লিয়ারেন্স সম্পূর্ণ হলে কার্গো শিপ বা এয়ারক্রাফট এ লোড করা হয়। শিপমেন্ট ডিসপাস সবকিছু ঠিক হলে শিপমেন্ট বায়ার ওয়ারহাউসের পথে পাঠানো হয়। সি ট্রেড করতে 20 থেকে 40 দিন সময় লাগে ডেস্টিনেশন অনুযায়ী। এয়ার ফ্রেট করলে 3 থেকে 7 দিন লাগে। কুরিয়ার করলে 2 থেকে 5 দিন লাগে। বায়ার ইটিডি এস্টিমেটেড টাইম অফ ডিপারচার ও ইটিএ এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল অনুযায়ী শিপমেন্ট ট্র্যাক করেন। ফাইনাল ইন্সপেকশন এবং শিপমেন্টের গুরুত্ব। বায়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড বজায় রাখে, রিজেক্টেড এবং ক্লেম কমায়, প্রোডাক্ট সেফটি নিশ্চিত করে, ফ্যাক্টরি রেপুটেশন বৃদ্ধি করে, অন টাইম ডেলিভারি নিশ্চিত করে, রিপিট অর্ডার পাওয়ার সম্ভাবনা বাড়ায়। ফাইনাল ইন্সপেকশন বা শিপমেন্ট প্রক্রিয়া সফল হয়ে বায়ারের আস্থা বাড়ে এবং ব্যবসা দীর্ঘমেয়াদী শক্তিশালী হয়। ফাইনাল ইন্সপেকশন বা শিপমেন্ট হলো একটি গার্মেন্টস অর্ডারের শেষ ধাপ, কিন্তু প্রভাব সবচেয়ে বেশি। ইন্সপেকশনের সময় এই চোখ এড়ানো উচিত নয়। এগ্রিগেট কোয়ালিটি, প্রোডাকশন ডকুমেন্টেশন, টাইমলি শিপমেন্ট, বায়ার স্যাটিসফ্যাকশন, রিপিট বিজনেস। একটি নিখুঁত শিপমেন্ট মানেই পারফেক্ট ফিনিশ, পারফেক্ট ডেলিভারি, পারফেক্ট পার্টনারশিপ। কমপ্লায়েন্স ও সামাজিক দায়িত্ব। বিশ্বব্যাপী বায়ারের এখন কারখানার পরিবেশ, শ্রমিকদের নিরাপত্তা, সামাজিক দায়বদ্ধতা, এনভায়রনমেন্ট ইম্প্যাক্টকে গুরুত্ব দেয়। বন্ধুরা, এই ছিল আমাদের ফিনিশিং প্রসেস। আমরা পরবর্তীতে আপনাদের নতুন একটি ভিডিওকে নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।